তো আপনাদের দাওয়াত দিলাম, আপনারা আসিয়েন, আমি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শুরুতে একটা কথা কবার তোমাগুলো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাগুলো। তো তোমাগুলো তো জানেন তোমার ভাবি বাপের বাড়ি গেছিল, এই কয়েকদিনে মুই কি করছো, কি খাইছো না খাইছো, পন্তা পান্তি একেবারে সবজি টবজি খাইছো, তোমাগুলো ভিডিও করে দেখাইছো। মানে ভালো মন্দ খাবার আর কি পাক নাই, যেহেতু তোমার ভাবি বাপের বাড়ি গেছিল। তোমার ভাবি আসছে কালকে, তোমার ভাবি আসার পরে দেখো তোমার ভাবি কি পাক করছে। মানে যেহেতু এটা অনেক তোমার ভাবি আসিয়ে কবার লেগেছে এই কয়েকদিনে কি খাইছো না খাইছো, তোমার জন্য একটা ভালো কিছু আয়োজন করি, মানে খাবার দাবার আয়োজন করি। তো তুমি খাও আর তোমার দর্শক বন্ধুদের জন্য দেখাইও কি পাক করছি। তবে হ্যাঁ, তোমার ভাবি যে জিনিসটা আজকে পাক করছে, কেমন করে পাক করছে সেটা তোমার ভাবির মুখ দিয়ে শুনবেন পরবর্তীতে। আগে দেখো আজকে কি খাবার তোমার ভাবি রেডি করছে। তো একটু কাছে নিয়ে এসো, ক্যামেরাটা দেখাও। এই যে দেখো, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আসলে এই যে দেখো গ্রেভিগুলো দেখো, দেখিয়ে মুই জানো তোমারগুলো জিভের মধ্যে জল আসে গেছে, মানে কি পানি এসে গেছে। মুই সাধারণত ব্রয়লার মুরগি নর্মালি পাক করে দিই, কায়ও করে তাহলে মুই খাং না। এই যে তোমার ভাবি যেমন করে পাক করছে, যদি এরকম করে মুখ পাক করে দেয় তাহলে মুই খাং, তাছাড়া খাং না। তাছাড়া এটা এখন দেখো এই যে মানে রুই মাছের একটা ডিম আছে, মাছের ডিম পাক করছে। তাছাড়া এই যে এখন যে এই যে এখন দেখো লেবু আছে, মরিচ আছে, এলে দিয়ে আর কি একেবারে মোচর তো মোর নাই, ছোট ছোট মোচের তলত একেবারে দেবো আর আরামে শান্তি করিয়ে খাবো। এই যে তোমরা ওগুলো যারা যারা খাবার চান প্রায় প্রায় কমেন্ট করেন যে সিরাজ ভাই একটা দাওয়াত দেন, যে ভাবির হাতের খাবার খাবো। এই যে তোমরা গুলো এই মুহূর্তে আইসো, এই দেখো ওরে রোজ দেখো মোচ দিবে তেলায় পানি এসে গেছে। তোমরা যারা খাবার চান এই মুহূর্তে দৌড়ি দৌড়ি আইসো, আস্তে আস্তে বসে যাও। খাবার অনেকগুলো আছে, ভাতও আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমরা আসতে থাকো, তাদের না খাইতে দেখো। এই যাক ওরে যা হয়েছে রোস্ট, তোমার যা খাবার চান, হ্যাঁ এই সময় আইসো। তোমাগুলো গ্যারান্টি দিয়ে কমানোর সঙ্গ। তোমার তো জীবনেও মেলা ব্রয়লার পাক খাইছেন, এই ব্রয়লার পাক যদি খান জীবনেও এই পাকের স্বাদ ভুলবেন না। কবেন যে জীবনে যত মাছ মাংস খাইছো এরকম ব্রয়লারের মতো পাক স্বাদ জীবনেও লাগে নাই। এই জন্য তোমাকে দাওয়াত দিন আলাদা, তোমার সকলের আইসো মোর বাড়ি, তাদের মুই খাবার ধরো এই দেখো। তোমাগুলোর জন্য কিন্তু খুঁজছ, সেই জন্য খাবার সময় বেশি পেশাল পারা যায় না, মুই খাইতে থাকো, তোমারগুলো আছে দেখো। এক সপ্তাহ বাসায় ছিলাম না, দেখেন না খেয়ে বেচারা শুকায় গেছে। 7 দিন থেকে অভুক্ত ছিল বেচারা, এরকম একটা ভাব, দেখেন না রাক্ষসের মতো করে খাচ্ছে। তরকারিতে ঝাল হয় নাই নাকি? পাকা মরিচগুলো এভাবে খাচ্ছ? এইভাবে পাকা মরিচ খাও না, তলে উপরে জ্বলবে কিন্তু। ও তলের মধ্যে কি হয়েছে, জ্বলে নাকি? তলের দাম না তোর ঠিকই আছে। আপনাদের ভাই যেহেতু বলছে যে আমার হাতে এই ব্রয়লার মুরগির রান্নাটা খুব ভালো হয়, তো আপনাদের দাওয়াত দিলাম, আপনারা আসিয়েন, আমি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। এই যে এবার খুঁজো, এবার আসবে, পরবর্তীতে আসবে তার পাবার না। পরবর্তী যে ব্রয়লারের দাম 320 টাকা কেজি, আজকে আসবে। 1 প্লেট ভাত খাওয়া অলরেডি শেষ করে আবার আরেক প্লেট নিল, তৃপ্তি সহকারে খাচ্ছে। অবশ্য আমার দেখে অনেক ভালো লাগতেছে। তাড়াতাড়ি এসো কিন্তু, তাড়াতাড়ি। তোমার ভাবি দাওয়াত দিচ্ছে কিন্তু, পরে যদি কাইন্ড কমেন্ট করিয়ে কন যে সিরাজ ভাই দাওয়াত দেন না, তারা কিন্তু ভুল করবেন। দাওয়াত দিচ্ছে, তাড়াতাড়ি এসো। ওর খাওয়া দেখে আবার অনেকের হয়তো খেতে ইচ্ছা করতেছে, তো আমি তো কথাই দিলাম আপনারা চলে আসিয়েন, আমি রান্না করে খাওয়াবো। তবে ব্রয়লারের মাংসের যা দাম, আপনারা মুরগিটা আনলে বেশি ভালো হয়, কারণ মশলাপাতি আমি দিব সব, মুরগিটা আপনাদের। ঠিক বন্ধুগুলো দাওয়াত কিন্তু দিচ্ছে, তোমরা নিয়ে আইসো, তোমার ভাই পাক করে খাবে, কোনো সমস্যা নেই, আইসো। তো ঠিক আছে, ভাবি তোমার দাওয়াত দিচ্ছে, তোমার ভাবি পাক টাক করা রাখবে। তোমার ভাবি চলে গেছে, মশলাপাতিগুলো আসলে এলে বেরেন্ডা টেন্ডা করবে, তোমার দাওয়াত দিচ্ছে, তোমার আসবে। তো তোমার ঠিক আছে, আসতে থাকো, আর মোর এদিকে খাওয়া শেষ। আল্লাহ হাফেজ।